সবার প্রথমে ক্ষমতা দিদিকে আমার আন্তরিক ধর্ষণ এবং বলৎকার। আজকের এই ধর্ষণ মঞ্চে আমাকে আমন্ত্রণ করা এবং বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আমি ক্ষমতা দিদির কাছে চিরকৃতজ্ঞ। এই ধর্ষণ মঞ্চে উপস্থিত সমস্ত কাল ধর্ষককে শত শত ধর্ষণ এবং বলৎকারের অভিনন্দন জানিয়ে আমি আমার ঐতিহাসিক বক্তব্য শুরু করছি। আজকাল আমাদের সমাজে ছোট বড় সমস্ত শ্রেণীর ধর্ষকরা ভীষণ বাজেভাবে নির্যাতিত হচ্ছে। সমাজে ভদ্র শিক্ষিত মানুষগুলো প্রতিনিয়ত ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন আক্রমণ করেই চলেছে। এই আন্দোলন আক্রমণের কারণে শতাধিক ধর্ষক তাদের অধিকার হারিয়ে ফেলছে। তাই আজ ধর্ষকরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। সর্বোপরি ধর্ষকরাও অমানুষ। তবে তাদের উপর এমন অহিংস আন্দোলন কেন? এই ধর্ষকরা প্রতিদিন কত কত রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন কত কত মা বোনকে তারা রক্তাক্ত করে দিচ্ছে। এত রক্ত ঝরানোর পরেও তারা তাদের স্বাধীনতা ফিরে পাচ্ছে। এমন ঘটনা খুবই মর্মান্তিক। আজকের এই ধর্ষণ মঞ্চ ধর্ষকদের অধিকারের লড়াই লড়বে, তাদের স্বাধীনতার লড়াই লড়বে। আমাদের রাজ্যের ধর্ষণ সংগঠনগুলি এখনও ভীষণ দুর্বল। তাই ক্ষমতা দিদিকে আমাদের রাজ্যের ধর্ষণ সংগঠনগুলিকে আরও মজবুত ও শক্তিশালী করে তুলতে হবে। এই ধর্ষণ সংগঠনগুলিতে প্রতি মাসে মাসে অর্থ বিনিয়োগ করতে হবে। ধর্ষকদের জীবনযাত্রা এবং দৈহিক শক্তি বৃদ্ধির জন্য প্রতিটা ধর্ষককে ভাতা প্রদান করতে হবে। এমনকি রাজ্য সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে কম করে 60% সিট ধর্ষকদের জন্য সংরক্ষণ করতে হবে। শুধু তাই নয়, শুভশ্রী প্রকল্প, দেবশ্রী প্রকল্পের মতো ধর্ষণ প্রকল্প চালু করতে হবে। এই ধর্ষণ প্রকল্প প্রত্যেকটা ধর্ষককে ধর্ষণ পরবর্তী সুরক্ষা এবং আর্থিক সহযোগিতা করবে। প্রতিটা ধর্ষণের জন্য ধর্ষককে তার পারফরমেন্স অনুযায়ী পুরস্কার প্রদান করতে হবে। সিনেমা জগতে প্রতি বছর যেমন ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তেমনি প্রতি বছর রেপ ফেস্টিভ্যাল করতে হবে। বেস্ট রেপিস্ট অফ দ্য ইয়ার যে হবে তাকে দিয়ে ধর্ষণের প্রমোশন করাতে হবে। ফলে প্রতিটা ধর্ষক উৎসাহ ও অনুপ্রেরণা পাবে। আমাদের ধর্ষণ মন্ত্রী অর্থাৎ ক্ষমতা দিদিকে ধর্ষকের সংখ্যা বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে হবে। প্রতি বছর পারলে প্রতি 6 মাসে সিভিক ধর্ষক নিয়োগ করতে হবে। নিয়োগের পূর্বে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে হবে। হাফ ধর্ষণ বা ফুল ধর্ষণের রেকর্ড যাদের থাকবে তাদের অগ্রাধিকার দিতে হবে। এমনকি শুধুমাত্র ধর্ষকের কথা ভাবলে চলবে না, ধর্ষকের বিপরীতে যে রয়েছে অর্থাৎ ধর্ষিতাকেও সান্ত্বনা পুরস্কার দিতে হবে। যদিও কয়েকদিন আগেই আমাদের ধর্ষণ মন্ত্রী অর্থাৎ ক্ষমতা দিদি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করেছেন প্রতিটা ধর্ষিতাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে 10 লক্ষ টাকা দেবেন। আগামী দিনে এই পুরস্কারের সংখ্যামান আরও বাড়ানোর জন্য দাবি রাখছে। আজ আমাদের রাজ্যের ধর্ষণ মন্ত্রী অর্থাৎ ক্ষমতা দিদির কৃপায় ধর্ষক MBBS, ধর্ষক প্রফেসর, এমনকি ধর্ষক জননেতার অভাব নেই। আর এই ধর্ষণ সাম্রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী আমাদের ধর্ষণ মন্ত্রী অর্থাৎ ক্ষমতা দিদি। শুধুমাত্র ক্ষমতা দিদির কৃপায় আমাদের রাজ্যে সেক্স শাহজাহান এবং রেপ সঞ্জয়ের মতো দুর্ধর্ষ ধর্ষকের আবির্ভাব হয়েছে, এটা স্বীকার করতেই হবে। শুধুমাত্র ধর্ষণ মন্ত্রী নয়, পাশাপাশি আমাদের রাজ্যের উপধর্ষণ মন্ত্রী অর্থাৎ সন্দীপ ঘোষাও আমাদের রাজ্যে ধর্ষণ সাম্রাজ্য গড়ে তোলার পেছনে বিশেষ ভূমিকা পালন করেছেন। আরজিকর ধর্ষণ ঘটনা যেভাবে আমাদের রাজ্যে এমনকি গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে, তাতে আমাদের ধর্ষণ মন্ত্রী ক্ষমতা দিদি এমনকি উপধর্ষণ মন্ত্রী সন্দীপ ঘোষার প্রশংসা না করলেই নয়। তারা তাদের মন্ত্রিত্ব সঠিকভাবে পালন করেছে বলেই এমন সারা জাগানো রেপের ঘটনা ঘটেছে। পুরো দেশে এমনকি পুরো পৃথিবীতে এরকম অবিশ্বাস্য ধর্ষণের ঘটনা এর আগে কোনোদিনও ঘটেনি। তাই ধর্ষণ মন্ত্রী হিসেবে ক্ষমতা দিদিকে এবং উপধর্ষণ মন্ত্রী হিসেবে সন্দীপ ঘোষাকে অগ্রাহ্য করা অপ্রাসঙ্গিক। তারা রাজ্য জুড়ে যেভাবে ধর্ষণের প্রসার ঘটাচ্ছে, যেভাবে মানুষের মধ্যে ধর্ষণের উৎসাহ জাগাচ্ছে, আমাদের ভারত সরকারের উচিত তাদেরকে ভারত পুরস্কার দেওয়া। সবশেষে ক্ষমতা দিদি এবং তার ধর্ষক সংগঠনকে শত শত ধর্ষণ এবং বলাৎকারের অভিবাদন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।